আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। চলে আসলাম একটা হাইড এন্ড সিক ভিডিও নিয়ে। দেখেন আমার ছেলেটা কি করছে, ফোন নিয়ে কথা বলতেছে। আচ্ছা, যাই হোক, আমি একটা ইন্ট্রো দিলাম। সেই ইন্ট্রোটা তো হলো না, আমি ইন্ট্রো আবার দেই। আসসালামু আলাইকুম, বৃষ্টির ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সবাইকে দেখেন ধোঁয়াদার স্বাগতম দিলাম। কিছুদিন আগে সচিবালয়ে আগুন লেগেছে, সেই ধোঁয়াগুলো আমাদের পাশে এসে পড়েছে। ঠিক আছে, আর কি বলবো, আমি তো বোঝা পাইতেছি না আমাদের ধরে দিল কেন ভয়েস দেওয়ার জন্য। আমি তো কিছু বুঝতে পারছি না যে কি বলবো। এ বলক বলক কিভাবে করে, এই দেখেন কিভাবে খুব সুন্দর তরকারি রান্না হচ্ছে এখানে। তরকারি দিয়ে ভটভট ভটভট করে হলুদ সুন্দর তরকারি। এটা কি? এই মাছ রান্না হচ্ছে, এটা মাছ। যাক, খুব সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা। আর এই রেসিপিটা আপনার আবার ধোয়া এসে পড়ছে। রেসিপিটা তো চলে গেল। ঢাকনা মনে হয় খুলবে নাকি? হ্যাঁ, এই যে খুলছে, দেখছেন তরকারি রেডি। কি কি আছে এখানে? সিম আছে, আলু আছে, ফুলকপি আছে। এগুলো আবার দাম কম, তো তাই একটু বেশি বেশি দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলছেন? আপনি তো কথাই বলতে পারেন না, শুনতেছেন আমার কথা? যাক, শুনেন তাহলে। মন মন খারাপ করেন না, হ্যাঁ। আর কি বলে, এই বোরিং হলে একটু বেশি বেশি করে হাসবেন, তাহলে সব দেখবেন সব ঠিক হয়ে গেছে। তরকারিটা এতক্ষণ দেখাচ্ছি কেন জানেন? আপনাদের লোভ দেখাচ্ছি, লোভ লোভ। মানে লোভ লাগে আপনাদের, আপনাদের লোভ লেগে দেখেন আবার খেয়ে কোথায় চলে আসলাম। এখন খাবো আমরা মুড়ি ভর্তা। তার জন্য সাফিনের বাবা বুট নিয়ে এসেছে, তার সাথে, সরি, সাফিনের বাবা হবে কেন, আমি বুট নিয়ে এসেছি। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে একটা কি বলে মুড়ি ভর্তা বানাচ্ছে। যেটা আমরা খাবো। আর একটু বেশি করে দেখেন, লোভ লাগানোর জন্য একটু বেশিক্ষণ দেখাই, কারণ হচ্ছে একটু লোভ লাগে যেন আপনাদের। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন মুড়ি মাখাবো। মুড়ি কোথায় গেল? মুড়ির প্যাকেটটাই তো পাচ্ছি না। এই যে মুড়ি, হ্যাঁ ঠিক আছে, মুড়ি ঢালছি। আসলে মনে হয় আপনার মুড়ি মাখাও জানেন না, যার কারণে দেখাচ্ছি। দেখেন এভাবে সুন্দর করে কষলিয়ে কষলিয়ে মুড়িগুলোকে ঘোরাবেন। আচ্ছা, ঘোরাবেন ফার্স্টে, আস্তে আস্তে আলতো হাতে ঘোরাতে ঘোরাতে তেল দিতে হয়। তেল কি দিব? আচ্ছা, দিব না। যাক, মুড়িগুলো হয়ে গেছে মনে হয়। আর তেল কি? হ্যাঁ, তেল দিয়ে দিয়েছি আগে। না, এই যে এখন দিলাম ফুট করে। দেখছেন কিনা বুঝি নাই। যাই হোক, অনেক পেঁচাল করে ফেললাম, 7 মিনিটের ভিডিও। আর কি বলবো, আমার মাথায় ঢুকতেছে না। আহ, আহ, কই যায় দেখেন, কত সুন্দর কত সুন্দর কাঁচামরিচ গুলো, এত ঝাল, মনে হয় যে বোম্বে মরিচ খাচ্ছি। খুব সুন্দর মুড়ি ভর্তা হয়েছে। আপনারা টেস্ট করে দেখতে পারেন বানিয়ে। এই দেখেন আমার ছেলেকে প্লেন বানিয়ে দিয়েছিলাম আমি। সে প্লেন নিয়ে পারে, তো সে প্লেনে উঠেই ঘোরাঘুরি শুরু করে দেয়। একটু পর পর যে আমার দোকানে যে বলে যে বাবা একটা প্লেন বানিয়ে দেন, একটা প্লেন বানিয়ে দেন। সে প্লেন দিয়ে খুব সুন্দর ভাবে খেলে। আমার বাবাটা খুব লক্ষ্মী আছে, ছোট একটা কিছু পেলেই মাসাল্লাহ তো আসে, সেটা দিয়েই খেলে। খেলা করে, একা একা বসে বসে খেলা করে। ভাই বোন তো আর এখন নাই, যার কারণে আমার একা একাই খেলতে হয়। আহ কি হয়েছে? হ্যাঁ, কতক্ষণ দেখাবো তোমাকে? আচ্ছা, গেছে, ঠিক আছে। এখন দেখেন, এই দেখেন কি দুষ্টামি করে, কি দুষ্টামি করতেছে সে। দেখেন, সে একা একাই দুষ্টামি করতে থাকে, একা একাই দুষ্টামি করতে থাকে। সামনে যে রবিস কিউবটা আছে না, রবিস কিউবটা আমার বাবা আবার খুব সুন্দর মিলাতে পারে, যেটা আমি আবার পুরোটা মিলাতে পারি। ঠিক আছে। আচ্ছা, এক মানুষে এতক্ষণ দেখানোর কারণ কি আমি দিতে বুঝতেছি না। প্লেন দেখেন কি সুন্দর করে ওঠে, সুন্দর করে ওঠে। ও, এটা দেখাবো না। আচ্ছা, এই মাইটি চিপস দেখেন, মাইটি চিপসটা খুব পছন্দ আমাদের ফ্যামিলিতে, খুব পছন্দ হয়ে গেছে এই মাইটি চিপস। মাইটি চিপসটা খেলে খেতে 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 শেষ আর হয় না। অন্য অন্য চিপস, 10 টাকা দামের চিপস, মনে হয় কি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়। কিন্তু মাইটি চিপস আপনার খুব সুদিনের সঙ্গী বা সুসময়ের সঙ্গী। কোনো কিছু যদি দেখেন, সরি, হ্যাঁ, মুভি দেখেন বা গিয়ে দেখেন, মাইটি চিপসটা নিয়ে বলবেন, দেখবেন মুভি শেষ হয়ে গেছে কিন্তু মাইটি চিপস আর শেষ হচ্ছে না। আর এই দেখেন ফিট বিস্কুট, এটা তো খুব ভালো লাগে, ঝাল ঝাল।
আর এটা হচ্ছে বার্মিজ আচার, যা আমার ওয়াইফ খায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন দেখেন এই যে আমার বাবাটার হাতে মাইটি চিপস। আচ্ছা ঠিক আছে, অনেক কথাই বলে ফেললাম, জানি না কতটুক ভুল ত্রুটি হয়েছে। ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি ফেসে গিয়েছিলাম এখানে, তাই নিজে ফেসে, সরি ফেসে দেখছেন কথাই আসে না মুখে। ঠিক আছে, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।